পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ৬ দফায় ৬৩০ টন আতপ চাল আমদানি করা হয়। এ চালগুলো ২৬ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বন্দরটিতে এসে পৌঁছেছে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শামসুল আলম এ চালগুলো আমদানি করে, যা ভারত থেকে আনা হয়। বন্দরটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আমদানি প্রক্রিয়া শুরু হয়েছিল ২৬ নভেম্বর থেকে। মেসার্স শামসুল আলমের প্রতিনিধি মোহাম্মদ সাদেক বলেন, ২০১৮ সালে বাংলাবান্ধা বন্দর দিয়ে ভারত থেকে আমরা ১৪,০০০ টন আতপ চাল আমদানি করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। তবে পরবর্তী সময়ে এ বন্দর দিয়ে আর চাল আমদানি করা হয়নি। এবার নতুন অনুমতি পেয়ে আবারও ২,০০০ টন চাল আমদানি করার জন্য এলসি খোলা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৬৩০ টন চাল আসে। এদিকে আমদানিকৃত এসব চাল প্রতি টন ৩৬৬ থেকে ৩৮৫ মার্কিন ডলার দামে আমদানি করা হয়। ২৫ কেজির প্রতি বস্তা চাল বর্তমানে দেশের বাজারে ১,৩১০ থেকে ১,৩২০ টাকা পাইকারিতে বিক্রি করা হয়। এ চাল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে, যেমন টেকনাফ, খুলনা, চট্টগ্রাম ও সাতক্ষীরা। বাংলাবান্ধা বন্দর বর্তমানে দিনে ২০০ থেকে ২৫০টি ট্রাক দিয়ে আমদানি করা এসব পণ্য ৫০ থেকে ১০০টি ট্রাক দিয়ে পণ্য রপ্তানি করে। বন্দরটির আমদানিকৃত পণ্যের ৯৫% পাথর, যা ভারত ও ভুটান থেকে আনা হয়। এছাড়া নেপাল থেকে চিটাগুড় ও মসুর ডাল এবং ভারত থেকে মাঝে মাঝে চাল ও পেঁয়াজ আমদানি করা হয়। এভাবে বাংলাবন্ধর স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এবং এটি দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে